হবে আল্লাহর যারা নেক বান্দা হবে তাদের জন্য আল্লাহ পাক নিজ হাতে নিজ কুদরতি হাতে জান্নাত সাজাইয়া রাখছেন। আরেকবার সুবহানাল্লাহ কোন। জান্নাতীর ওই তরুণীরা গলায় গলায় গলা মিলাইয়া গালে গালে গাল বলবে তারা ইন্তেজারে ছিলাম এত কাল। ডিম দুধ দই আরও থাকবে গোস্তের ভুনা বেহিসেবি খাবে বান্দা আর হবে না গুনাহ। জান্নাতে গুনাহ হবে না। একজন জান্নাতীর জন্য আল্লাহ সুন্দর রমণী হুর রেখে দিয়েছেন, যারা দুনিয়ার জমিনে সমুদ্রের মধ্যে যদি একটু মুখের লালা মুবারক ফেলায়া দিত গোটা সমুদ্রের পানি মিষ্টি হইয়া যাইত। সুবহানাল্লাহ কোন। এমন হুরদেরকে রেখেছেন শুধু জান্নাতি বান্দা বান্দীদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ কোন। বাইরা আমার আল্লাহর নবী আরো বলছেন একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীর অবস্থাটা কেমন হবে। বন্ধু, দুনিয়ার জমিনে কিছু বান্দা কিছু সময়ের জন্য জাহান্নামের মধ্যে যাবে। যারা হলো কাফের মুশরিক তারা অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যে যাবে, আর কেউ অনন্তকালের জন্য জান্নাতের মধ্যে যাবে। আর কিছু কিছু লোক যারা দুনিয়ার মধ্যে বদ আমল করার কারণে কিছু সময়ের জন্য জাহান্নামের মধ্যে যাবে। উপযুক্ত শাস্তি দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। এমন এক বান্দা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ নবী বলছেন এই জাহান্নামী বান্দা আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি গুনাহ করেছি, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ও রব্বুল আলামিন, এর কারণে তুমি জাহান্নামে দিয়েছ। এই জাহান্নামের আগুন সইতে পারি না। জাহান্নামের আগুনের কারণে আমার শরীর বিগলিত হয়ে গেছে, চামড়াগুলি বিগলিত হয়ে গেছে, শরীরগুলো ঝলসে যাচ্ছে। রব্বুল আলামিন আপনি দয়ার সাগর, মায়ার সাগর, আপনার মতন দয়ায় আপনার মতন মায়া কারো নাই। দয়া করে ইহসান করে বড় মায়া করে আমারে কিছু সময়ের জন্য এই জাহান্নাম থেকে রুখসত দিয়ে দেন। আল্লাহ ডেকে বলবি, বান্দারি তোমার এই আবদার যদি আমি পূর্ণ করি, কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে রুখসত দিয়ে দেই, তুমি আবার আবদার করবা। বান্দা বলবে, আল্লাহ আমি কোনো আবদার করব না, কিছু সময়ের জন্য